যেই রোদ দেখলে গরমকালে আমরা পালাইতে চাই, সেই রোদ আবার শীতকালে অনেক আপন কইরা নেই। দেখতে পাচ্ছ যে রোদ পায় আমি একদম বসে গেছি রোদের মধ্যে কাজ করতে। তো হে আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর শীতের দিনে রোদ উঠলে আরও বেশি ভালো থাকে, মনটা একদম ফুরফুরা থাকে। তো এখানে আমি একটা পুরনো ট্রলি নিয়ে বসে গেছি। পুরনো বলতে এটা একটু ভেঙে গিয়েছে ট্রেন থেকে নামানোর সময়। তো এক জায়গায় বেড়াইতে গেছিলাম, তো সেখান থেকে আইসা আর এখানে ট্রলির কাপড়ও খোলা হয় নাই, ধোয়াও হয় নাই। তো ভাবলাম যে এখন কাপড়গুলো একটু নামাইয়া যেইগুলো ধুয়ে দিব, আর বাকিগুলো ট্রলিতে থাক, আস্তে আস্তে পরে গুছিয়ে ওয়ারড্রপ বা আলমিরাতে রাখবো। তো এখন দেখতে পাচ্ছ যে আমি একে একে সবগুলো কাপড় চেক করছি। তো এখানে কিছু খাতা কলম ছিল, ম্যাজিক বই পেন্সিল কিনছিলাম বাসার বাবুদের জন্য। তো এখন আমি সব একে একে দেখে নিচ্ছি। আর এখান থেকে কিছু কাপড় আমি একটু অন্যদের দিয়ে দিব আর কি, যেগুলো আমার এখন গায়ে হয় না। এটা অনেক আগেই ছিল। এখানে যে গোল্ডেন কালার ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা আমার ভাবি আমাকে গিফট করছে। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, আর আমাকেও পরলে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, নিজের প্রশংসা একটু নিজেই করছি। যাই হোক, থ্যাংক ইউ আমার ভাবিকে। আর এটা হচ্ছে দুপুরে রান্নাবান্নার আয়োজন হয়েছে। এখানে দেখতে পাচ্ছ টমেটো, কাঁচা মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, ধনিয়া পাতা সবকিছু কেটে কুটে রেডি করেছি। আজকে রান্না হবে স্পেশাল একটা রান্না, আর একটা মাছের রেসিপি হবে আর কি। তো এই মাছটা অনেক বেশি পছন্দ করি। যে দেখতে পাচ্ছ পাবদা মাছ, এটা অনেক মজা, এটা আমার প্রিয় একটা মাছ। তো কেটে কুটে সব ধুয়ে টুয়ে একদম ফ্রেশ টেস্ট করে গোসল করাই মাছরে রেডি করে রাখছি। এখন হচ্ছে তাই নেড়ে হলুদ মরিচ লাগাবো। যাই হোক দুষ্টামি করলাম একটু। তো এখন হলুদ দিচ্ছি, মরিচ দিচ্ছি, তারপরে একে একে লবণ দিব, দিয়ে তারপরে মাছগুলোকে একটু ভেজে নেব। অন্যরা কিন্তু এই পাবদা মাছ না ভেজেই রান্না করে, হয়তো বা এগুলো না ভেজেই রান্না করতে হয়। না ভেজে রান্না করলে ভালো, এটা শরীরের জন্য ভালো, আর মাছের অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। কিন্তু আমার কেন জানি, আমাদের অঞ্চলের কেউই না ভেজে রান্না করে না। আমাদের অঞ্চলে একটু হলেও বাঁচতে হয়। তো যার কারণে আমি পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। এইখানে দেখতে পাচ্ছ যে পেঁয়াজ ভেজে নিচ্ছি, অনেকগুলো পেঁয়াজ দিচ্ছি, কেননা এটা ভুনা করা হবে। ভুনা বলতে একটু হালকা ঝোল থাকবে টমেটোর। তো এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে আরেকটু ভেজে করে নেব। রান্নার ক্ষেত্রে আমার সবচেয়ে বিরক্তির কাজ কি জানো তোমরা? হ্যাঁ, অবশ্যই পেঁয়াজ কাটাকাটি। এমনিতে আমার সবজি কাটাকাটি করতে ভালোই লাগে, কিন্তু পেঁয়াজ কাটাকাটি আমার ভালো লাগে না। আমার বিরক্ত লাগে জিনিসটা। আমার মনে হয় যে এই জিনিসটা যদি কেউ একটু কেটে রেডি করে দেয়, তাহলে আমি অনেক বেশি খুশি হয়ে যাই। মানে তারে মন চাই, একদম মন থেকে অনেক বেশি দোয়া করি। তো যাই হোক, এখানে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো টমেটো দিচ্ছি, কারণ টমেটো আমার বোন অনেক পছন্দ করে। আর এই মাছ ভোনা টমেটো দিয়ে ওর এটা অনেক প্রিয় রেসিপি। আর এখানে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমরা কোনো কিছু তেমন ভাজাভাজি করি না, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারাও বুঝতে পারবে। আমরা বেশিরভাগ কষিয়ে রান্না করি। তো এখানে ধনিয়া, হলুদ, মরিচ দিয়ে দিয়েছি। আমরা কাঁচা মরিচটাও দিব অনেক বেশি, কারণ আমরা অনেক বেশি ঝালখোর। আমাদের পরিবারটা হচ্ছে ঝালখোর ফ্যামিলি বলতে পারো। আমার এই কড়াইটার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এটা কিন্তু একদম নতুন ছিল, জাস্ট একটু ভুলের জন্য কড়াইটা এমন হয়ে গেছে। দেখতে পাচ্ছ কতগুলো মরিচ দিচ্ছি। মানে দেখে মানুষ হয়তো ভয় পাবে যে এত ঝাল কেমনে খায়, কিন্তু আমার কাছে মনে হয় যে ঝালই হয় না এত মরিচ দেওয়ার পরে। তো যাই হোক, এখন হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি, মানে ঝোলটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেব। তো ঝোলটা ফুটে উঠছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু শেষের দিকেই দিচ্ছি, কেননা এগুলো ভেঙে যাবে, তাই এখন মাছ দেওয়ার পর বেশি নাড়াচাড়া করবো না। একটু ঝোলটা টেনে আসলে তারপর ধনিয়া পাতা দিয়ে তারপরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, বলছিলাম কড়াইয়ের কথা। তো এই কড়াইটা আমি স্বপ্ন থেকে সিঙ্গেলভাবে কিনছিলাম, একটা ডিসকাউন্ট ছিল, তো অনেক শখ করে কিনে নিয়ে আসছি। তো প্রথমে আমি আমার ওই যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ননস্টিকের, তো ওই সেটগুলো কিনে নেয়, তার আগে এটা কিনছিলাম। তো প্রথমে বুঝতে পারি না যে হোয়াইট ফ্রাই প্যান বা হোয়াইট কড়াই কীভাবে ইউজ করতে হয়। তো বোকামির জন্য আমার এই প্যানটা নষ্ট হলো। তো আমার চ্যানেলে একটা ভিডিও আছে কিভাবে ননস্টিকের সেটগুলো ব্যবহার করতে হয়, কী করলে নষ্ট হবে না, অনেক দিন টেকসই হবে। তো সেই ভিডিওটা চাইলে তোমরা দেখে আসতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে দিব ভিডিওর। তো যাই হোক, এখন আমার রান্না বান্না কিন্তু প্রায় শেষ। দেখতে পাচ্ছ যে ঝোলটাও টেনে আসছে। তো এখন আমি হচ্ছে উঠিয়ে ফেলবো। তারপরে অন্য রান্না বান্না হয়েছে, তো বাকি রান্না বান্না আজকে তোমাদের সাথে শেয়ার করব না, জাস্ট এটাই শেয়ার করলাম। তো শীতকালে আমার রান্নার ধরনটা একটু চেঞ্জ হয়। এমনিতে দেখা যায় যে অনেক সময় দুপুরবেলা রাতে রান্না সহকারে করে ফেলি, কিন্তু শীতকালে দেখা যায় যে রাতে একবার রান্না করা হয়, গরম গরম
রান্না মানে গরম গরম খেতে তো রাতের বেলা ভালো লাগে, শীতের রাতে, তাই না বলো? এই যে দেখতে পাচ্ছ আমার মাছটা হয়ে গিয়েছে, অনেক সুন্দর হয়েছে রান্নাটা আর অনেক মজাও হয়েছিল। এখন তো আমি ভয়েস ওভার দিচ্ছি, তো খেয়ে তো ফেলছি আগেই, তো অনেক মজা হয়েছিল আমার রান্না। আমিও অনেক প্রশংসা করি, যেহেতু কেউ করে না, না সরি সবাই প্রশংসা করে, দুষ্টামি করলাম আর কি। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করবো এখন। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এটা হচ্ছে সন্ধ্যার চা। আমাদের বাসায় রেগুলারই চাটা খাওয়া হয়। এই চা খেয়ে খেয়ে আমার অনেক বেশি ওজন বাড়ছে, আর আমি দুধ চা ছাড়া একদম খেতে পারি না। হয়তো রং চা খাইলে ভালোই হইতো, কিন্তু আমি সেটা পারি না, আমার দুধ চাই খেতে হয়। আমি দরকার পড়লে চা খাবো না, কিন্তু খাইলে দুধ চাই খাবো, এরকম অবস্থা আর কি। আর ভীষণ চিনি দিয়ে আমি চা খাই, একদম শরবত হয়ে যায় বলতে গেলে। তো যাই হোক, বাসায় সবাই খায়, শুধু আমি যে এমন না, সবাই অনেক চিনি দেওয়া চা খায়। এই চিনি খেয়ে খেয়ে আমি অনেক বেশি মোটা হয়েছি। তো এখন হচ্ছে আমি চাটা করে ফেলছি, তো আমি এখন হচ্ছে খাবো, ব্রেড দিয়ে খাবো। বাসায় ব্রেড থাকলে আমি অনেক আগ্রহ করে চা খাই, কারণ ব্রেড দিয়ে চা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। যে দেখতে পাচ্ছ 2টা ব্রেড নিয়ে বসে গেছি পিস। মূলত আমি চা পাগল, আমি কি বলবো, আমি চা পাগল না, চার সাথে যে বিস্কিট ব্রেড বা আদার্স যা থাকে সেটার পাগল বুঝতে পারি না। অ্যাকচুয়ালি আমি চাটা খাই হচ্ছে বিস্কিটের জন্য। মজার বিস্কিট থাকলে বিস্কিট ভিজিয়ে চা খেতে আমার ভালো লাগে, ব্রেড থাকলে ব্রেড, তারপরে বিভিন্ন পরোটা থাকলে পরোটা, আমার পরোটা দিয়ে সবচেয়ে বেশি ভালো লাগে চা খেতে। তো যাই হোক, এখন আমি হচ্ছে চা খাচ্ছি। এই যে গরম গরম ধোয়া ওঠা চা, এটা তো যে কি মজা লাগে শীতকালে, আল্লাহ। গরমকালেও আমার চা খাই, যারা চা খোর তাদের গরম শীত নাই, সবসময় চা খায়। তো আমার শীতকালে একটু বেশি ভালো লাগে, গরমকালে মোটামুটি কম খাই। তো আবার যখন খাই না সেটারও অভ্যাস হয়ে যায়, আর যখন খাই আবার রেগুলারই খাইতে হয়। প্রতিদিন আমি প্রতিজ্ঞা করি যে আজকে আমি চা খাবো না, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই খাওয়া হচ্ছে। তো আমার প্রতিজ্ঞার কোনো দাম নাই। তো এখানে হচ্ছে হাদিয়া আসছে আমার সাথে চা খাওয়ার জন্য, ও আমার সাথে সাথে অনেক বেশি চা খোর হয়ে গেছে। ও দেখা যায় আমি তো বিস্কিট দিয়ে ভিজিয়ে খাই, ও বিস্কিট দিয়েও খায় না। তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।